আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো growlager.com থেকে কিভাবে ফেসবুক পোস্টের মধ্যে আনলিমিটেড রিঅ্যাকশন নিতে পারবেন। যত খুশি তত রিঅ্যাকশন নিতে পারবেন। রিঅ্যাকশন নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে growlager.com সার্চ করব। growlager.com 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 সার্চ করার পর সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেবেন। এখানে আপনারা ফুল নেম দিবেন। এখানে ফুল নেম দেওয়ার পর এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে একটা ইউজার নেম দিবেন, মানে আপনার নামের পরে 123 যোগ করবেন। মানে যে কোনো সংখ্যা দিলে হবে। একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে এই একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা আবার দিবেন। তারপরে ট্রানজিশনে ক্লিক করবেন, আই এম নটের উপরে ক্লিক করে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে ওয়েবসাইটের মধ্যে। আপনারা এই ওয়েবসাইটের মধ্যে সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিসগুলো এই একটা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ফেসবুকের মধ্যে রিঅ্যাকশন নিব ফেসবুক পোস্টের মধ্যে, তাই আমরা ফেসবুকটা ফিল্টার করে নিলাম। ফেসবুকটা ফিল্টার করে নেওয়ার পর এখানে ফার্স্ট অফ অল ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু ফেসবুক পোস্টের মধ্যে রিঅ্যাকশন নিব, এখানে রিঅ্যাকশনের অনেক কিছু আছে। তো আমরা এখানে রিঅ্যাকশনের মধ্যে আপনার যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন। ফেসবুক পেজ, লাইক, রিঅ্যাকশন, বাংলাদেশি, মিক্সডটা নিলে মিক্সডটা নিতে পারবেন, সমস্যা নাই, এটাই আপনার ব্যাপার। তো এখানে আমি এটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা ক্যাটাগরিটা ভালোভাবে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর এখানে লিঙ্ক দিতে হবে পোস্টের লিঙ্কটা কেমনে দিবেন। ফার্স্টে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। ফেসবুক অ্যাকাউন্টে আসার পর যে পোস্টের মধ্যে রিঅ্যাকশন নেবেন ওই পোস্টের লিঙ্কটা কপি করবেন। আপনারা ভালো করে দেখেন, আমি এই পোস্টের মধ্যে আমরা রিঅ্যাকশন নেব। এই পোস্টের লিঙ্কটা কপি করে নেব। এই লিঙ্কটা শেয়ারে গিয়ে এখান থেকে লিঙ্কটা কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। তো আমরা এবার ওয়েবসাইটের মধ্যে চলে আসবো। ওয়েবসাইটের মধ্যে চলে আসে এখানে ওয়েবসাইট লিঙ্ক এখানে ক্লিক করব। ক্লিক করার কোয়ান্টিটি আপনারা কয়টা রিঅ্যাকশন লাগবে, আর 500 নিব। 500 দাম এখানে 0.39 মানে বাংলাদেশি 40-45 টাকা। এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টের মধ্যে কিছুক্ষণের মধ্যে এই রিঅ্যাকশনটা চলে যাবে। আপনারা চেক করে দেখতে পারবেন, সমস্যা নেই। তো এখানে ফার্স্ট অফ অল আপনারা রিঅ্যাকশন নেওয়ার জন্য টাকা যোগ করতে হবে। টাকা যোগ করার জন্য ফার্স্টে অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন। অ্যাড ফাউন্ডে ক্লিক করার পর এখানে বিকাশ, নগদ, রকেট সব কিছু আছে বাংলাদেশের। এখানে এখানে কত ডলার ডিপোজিট করবেন আপনি, ধরেন $2 ডিপোজিট করবো আমরা। $2 ক্লিক করলাম, ট্রানজেকশনে ক্লিক করে পেতে ক্লিক করলাম। পেতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে পেমেন্ট মেথড চলে আসবে। যদি বিকাশে নেন এই বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পর $2 দাম বাংলাদেশি 250 টাকা। তো 250 টাকা এই নাম্বারটা কপি করে এই নাম্বারে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর একটা ট্রানজেকশন আসবে। ট্রানজেকশনটা এখানে বসিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এখানে নগদের ক্ষেত্রেও সেম। নাম্বারটা কপি করবেন। নাম্বারটা কপি করে এই নাম্বারের মধ্যে 250 টাকাটা পাঠিয়ে ট্রানজ্যাকশনটা এখানে বসিয়ে দিবেন। ট্রানজ্যাকশনটা বসিয়ে এখানে ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এখানে রকেট উপায়ের ক্ষেত্রেও সেম। এখানে বিকাশ লাইভের ক্ষেত্রে একটু ভিন্ন। বিকাশ লাইভের ক্ষেত্রে আপনারা লাইভে আপনারা টাকাটা কোনো ট্রানজ্যাকশন লাইভে আপনারা টাকাটা অ্যাড করতে পারবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে একটা কোড যাবে, কোডটা দিবেন। কোডটা দেওয়ার পর একটা পিন নাম্বার, আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে 250 টাকা কেটে নিন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।